পাবেন যে মুআয ইবনে জাবাল বলতেছে যে কুনতু রদিফা রসুলিল্লাহ, কুনতু খালফা রসুলিল্লাহ। আমরা একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমি একবার ওটের পেছনে বসা ছিলাম। আব্দুল ইবনে আব্বাস বলতেছেন আমি ওটের পেছনে বসা ছিলাম। ফদল ইবনে আব্বাস বলতেছেন আমি একবার একটা খচ্চরের পেছনে বসা ছিলাম। হোয়েন হি ওয়াজ শেয়ারিং হিজ রাইডিং যখন শেয়ার করতেন ওই মুহূর্তগুলো তেমন চমৎকার চমৎকার কিছু বার্তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীদেরকে দিয়েছেন, যেগুলো আমরা হাদিস গ্রন্থগুলোতে পড়ে অবাক হয়ে যাই। তাহলে এক নাম্বার হচ্ছে প্রাইভেট লার্নিং সেশন, ওয়ান অন ওয়ান মিটিং, যেটা ওয়ান টু ওয়ান কনভারসেশন, ভেরি ইন্টারেক্টিভ। এটা অন্য কেউ নাই, একজন সাহাবীকে কিছু বলছেন, একজনের সাথে বসা। আচ্ছা, এরকম একটা ছোট্ট হাদিস যদি শেয়ার করি, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন কুনতু খালফা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমান, একদিন আমি, এই যে দেখেন বর্ণনা ভঙ্গি কেমন, একদিন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে বসা, মানে কোনো একটা ওটের উপর বা গাধার উপরে বসা। ফাকালা, তিনি বললেন ইয়া গোলাম, হে কিশোর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শব্দ চয়নগুলো অসাধারণ। আমরা অনেক হাদিস আজকে শেয়ার করার চেষ্টা করব, আপনি বাক্য চয়ন, শব্দ চয়ন শুনলে অবাক হবেন। ইয়া গোলাম, হে কিশোর, ইন্নী ও আল্লিমুকা কালিমাতিন, আমি তোমাকে চমৎকার কিছু কথা শিখিয়ে দিচ্ছি, শোনো। তখন কিন্তু কেউ নাই। এই হাদিস উনি বর্ণনা না করলে আমরা জানতে পারতাম না, কারণ ওনারা এক ওটের উপরে বা ঘোড়ার উপরে ছিলেন। পরে যখন আব্দুল ইবনে আব্বাস এটা ন্যারেট করলেন তখন আমরা জানতে পেরেছি। তো এটা ছিল প্রাইভেট লার্নিং সেশন, শুধু ওনার সাথে।